বিপুল উৎসাহ উদ্দীপনার মধ্য দিয়ে দিরাই শাল্লা কালচারাল অ্যান্ড ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশন ইউকে এর নির্বাচন অনুষ্ঠিত হয় 19 মে রবিবার লন্ডনের স্থানীয় একটি কমিউনিটি হলে। 2011 সালে প্রতিষ্ঠিত হওয়া এই সংগঠনটির ইতিপূর্বে সিলেকশনের মাধ্যমে কমিটি গঠিত হলেও এবারই প্রথম ভোটারদের সরাসরি অংশগ্রহণে নির্বাচন অনুষ্ঠিত হয়। 24টি পদের জন্য 2টি প্যানেল থেকে 48 জন প্রতিদ্বন্দ্বিতা করেন। রোজ প্যানেলের নেতৃত্ব দেন জগনু লিটন পাশা এবং আমরেলা প্যানেলের নেতৃত্ব দেন নজরুল জিয়া মিজান। যুক্তরাজ্যের বিভিন্ন শহর থেকে দিরাই শাল্লার প্রবাসীরা অংশগ্রহণ করেন এই নির্বাচনে। সকাল 10টা থেকে বিকাল 6:30 ঘটিকা পর্যন্ত চলে এই ভোট গ্রহণ। মোট ভোটার সংখ্যা ছিল 1313 জন। এর মধ্যে ভোট প্রয়োগ করেন 1013 জন ভোটার। রাত 11 ঘটিকায় প্রধান নির্বাচন কমিশনার প্রভাষক ওমর ফারুক ফলাফল ঘোষণা করেন। এতে রোজ প্যানেল চেয়ার সেক্রেটারি সহ 14টি পদে বিজয়ী হন এবং আমরেলা প্যানেল একজন সহসভাপতি ও ট্রেজারার সহ 10টি পদে বিজয়ী হন। বিজয়ী চেয়ারপারসন এলাকার উন্নয়নে তার পরিকল্পনার কথা জানান। থ্যাংক ইউ ভেরি মাচ সম্মানিত ভোটারদের, দিরাই শাল্লাবাসীকে। আমি এই বিজয় দিরাই শাল্লা গ্রেট ব্রিটেনে যারা আছে তাদেরকে উৎসর্গ করলাম। শিক্ষায় অবহেলিত এবং দরিদ্র শিক্ষার্থী এদেরকে উন্নত শিক্ষায় যাতে শিক্ষিত হতে পারে এই জন্য আমরা তাদের পিছনে ফান্ড ব্যয় করব। নবনির্বাচিত সেক্রেটারি তার অনুভূতিতে জানান, প্রথমে আমি দিরাই শাল্লাবাসীকে ধন্যবাদ জানাই, যারা মনে করো দিরাই শাল্লাবাসী প্লাস বাংলাদেশ থেকে যারা আমার শুভাকাঙ্ক্ষী প্লাস সকলে যারা কষ্ট করছেন। আর এই বিজয়টা আমার না, এটা দিরাই শাল্লাবাসীর। আর ইনশাল্লাহ আমরা যে কার্যক্রম যেটা লইছি ইস্টার ইনশাল্লাহ সকল মিটিং বোয়ার বাদে যেহেতু মিক্স এন্ড ম্যাচ আছে ইনশাল্লাহ আমরা পরবর্তী ডিসিশন কোনটা করা যায় ইনশাল্লাহ দিরাইবাসী লাগে ভালো কাজ করার ইচ্ছা আছে, ওইটা করবো ইনশাল্লাহ। দোয়া করবার। সৈয়দ সাদেক আহমদ, নিউজ 71, লন্ডন।